গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখুন চারপাশের কি অবস্থা। কদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, বৃষ্টি থামার আর কোনো নামই নিচ্ছে না। আর আমার চারপাশের অবস্থা দেখলেন তো, আমার বাড়ির জলে থই থই করছে। তো রাস্তাটা যাই হোক একটু উন্নত হয়েছে ওই ইটের গুঁড়ো দেওয়াতে। তো আর কি থাকবে রাস্তার অবস্থা, যা বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন ব্যাগ, আমরা ঘুরে এসে পড়েছি ঠিকই, একটা ব্যাগের কাপড় চোপড় ধুয়েছি, সেগুলো এখনো শুকায়নি। আর এই দুটো তো আমি এখনো ধরতেই পারিনি। তো জানি না কবে রোদ উঠবে, কবে আমি এগুলো কি করব। তো আমার তো বাজার চলে এসেছে, যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই, তাই এই ছোটো মাছগুলি এখন খুব উঠবে। আর এই মাছটা খেতে আমি খুব ভালোবাসি। এটা হলো কুয়াশের ডাঁটা, কুয়াশের ডোগা যেটা বলে আর কি। এটা আমরা নিয়ে এসেছি দার্জিলিং থেকে। কালকেও আমি এটা কেটেছিলাম, তো আমি কালকে ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা অনেকেই জানেন যে আমার ভিডিও সব ডিলিট হয়ে গেছে, তো কালকের ব্লগটা আমি দিতে পারিনি। তো আজকে চেষ্টা করব আপনাদের সঙ্গে এটা শেয়ার করার। তো আজকে রান্না মেনুতে এগুলোই হবে। মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি, যেহেতু মাছটা আমি সকালে রান্না করছি, কেননা অনেকটাই বেলা করে উঠে পড়েছি আজকে ঘুম থেকে। আর মেয়েরও অনেকটাই খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যাতে মাছটা করে নিই, মাছটা দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো ওই জন্য আমি আগে মাছটাই রান্না করব। মাছ কাঁচা, আমি এভাবে কাঁচা মাছই রান্না করি। ছোটো মাছটা, মাছ ধুয়ে তার মধ্যে একটু নুন, হলুদ, তেল, সব কিছু মশলা সব কিছু দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব, তারপর ওটাকে বানাবো। তো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। যেহেতু মাছে আমি অনেকটা তেল দিয়েছি, তাই আমি কড়াইয়ে খুব বেশি তেল দিচ্ছি না। কড়াইটা ভালো করে তেলটা গরম হয়ে যাবে, তারপরেতে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে আমি এটাকে ম্যারিনেট করা মাছটা ছেড়ে দেব। মাছটা মেখে কিছুক্ষণ রেখে দিলে না মাছের স্বাদটা একটু বেশি আসে। যেহেতু আমার হাতে টাইম কম ছিল, মেয়েকে খাওয়ানোর একটা তাড়া ছিল, তাই জন্য আমি বেশিক্ষণ আর মেখে রেখে দিতে পারিনি। আমার ওই সব কিছু করে জলদি জলদি বানিয়ে নিতে হয়েছে আর কি। তো যাই হোক, পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি, একটু লাল লাল হবে, তারপর আমি এতে মাছটা দিয়ে দেব। এই মাছটা আমি এখানে আমার আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি রান্নাটা। আমার বাড়িতে কাঁচা মাছ খুব একটা হয় না। আমাদের বাড়িতে যখন মা বানাতো দেখতাম মাছ অল্প হালকা করেই হোক আর একটু কড়া ভাজাই হোক ভেজে তারপর রান্না করতো। কিন্তু আমার বিয়ের পরে এখানে এসে দেখি যে এখানে কাঁচা মাছটা আমার বরেরও খুব প্রিয়। তো এখান থেকেই আমার এই কাঁচা মাছ রান্নাটা শেখা। তো আগে খুব একটা ভালো হতো না, তো এখন চেষ্টা করি একটু ভালো করে করার। তো মোটামুটি হয়ে গেছে আর কি, মোটামুটি হয়। আমি যে দেখুন মাছটা আমি এখন দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাছটা। সব মশলা টশলা দিয়ে এটাকে একটু আমি এখন কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, এই মাছগুলো এখন এখানে খুব পাওয়া যায়। এখানে অনেক রকমেরই মাছ আছে, আমি ঠিক মাছের নামও জানি না। তো অনেক রকমেরই আছে, ওই গুতুম, চিকড়া, অনেক ধরনের আছে। যে আবার কতগুলো চিংড়িও দেখেছি, ছোটো ছোটো চিংড়িও আছে। যেহেতু জল বেশি, চতুর্দিকে জলে থই থই, দেখলেনি যা অবস্থা বাড়ির চারপাশে, তো মাছ থাকাটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার না। আমার বাড়ির সামনেও হয়তো ধরলে মাছ পাওয়া যেতে পারে। তো আমার তরকারিটা হয়েই এসেছে, এখন আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে মেয়েকে খাইয়ে আমরা সকালের খাবারটা করে নেব। তো ঠিক আছে, সকালের খাওয়ার পর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। জানেন তো, বৃষ্টি ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর কমবে বলে মনে হচ্ছে না। আমি এদিকে আমার রান্না সব কিছু রেডি করে নিয়েছি, চাল ধুয়ে রেখে দিয়েছি, এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আর যে কুয়াশের ডাঁটাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলি আমি কেটে নিয়েছি। এটা আমি আজকে শাক করব না, কালকে আমি শাক করেছি। আজকে আমার এটা ইচ্ছা আছে চচ্চড়ি করার, সর্ষে দিয়ে রসুন দিয়ে একটা চচ্চড়ি করব। তো এই চচ্চড়িতে আমি কুয়াশের ডাঁটার সাথে দিচ্ছি বেগুন কেটে নিয়েছি, আর আছে এখানে কাঁকরোল, আর আছে আলু
আর অল্প পেঁয়াজ রেখেছি, এটা আমি ওটাতে ফোড়ন দেব। একটু রসুনও আছে, এই রসুনটাও আমি এই চচ্চড়িতেই ফোড়ন দেব। মাংসের জন্য আমি আলুও কেটে রেখেছি। আর এই মশলাটা এখানে আছে রসুন, পেঁয়াজ, লঙ্কা আর সর্ষে, এটা আমি ওই চচ্চড়িতে ফোড়ন দেব। আর যেই কাঁকরোলটা আপনাদের দেখালাম কেটেছি, সেই কাঁকরোলটা আপনারা দেখলেন সকালে যেই জায়গাটা দেখালাম আমার বাড়ির পাশে, ওই গাছগুলো যে ছিল ওটাই হচ্ছে কাঁকরোল গাছ, ওখান থেকেই তুলে এনেছি। আমার ঘরে বেশি কিছু সবজি নেই, যেহেতু আমরা পরশুই এসেছি দার্জিলিং থেকে, আর কালকে আমার বর চলে গেছে মর্নিং ডিউটিতে। আর যেহেতু অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই সেরকম একটা বাজারঘাট করা হয়নি, তাই সবজি নেই। এখানে চাইলে টমেটো বা অন্যান্য যে সবজি থাকে সেই সবজি টবজি দিলে আরও বেশি ভালো হয় খেতে। তো আমার কাছে যখন নেই, আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু দিয়েই করছি। এই চচ্চড়িটা খেতেও খুব ভালো হয় জানেন তো। কালকে শাক করেছি, শাকটাও দারুণ হয়েছে, দার্জিলিং থেকে নিয়ে এসেছি, এটাকে তো নষ্ট করা যায় না বলুন। অনেকটাই দিয়েছে, ওখানে এক মুঠো 30 টাকা দিয়ে আমরা নিয়ে এসেছি, চেয়েছিল একটু বেশি 40 টাকা, তো আমরা 30 টাকা দিয়েই নিয়ে এসেছি। তো যতটা শাক আমার 3 দিন অনায়াসেই হয়ে যাবে। কালকেও করেছি, আজকেও কিছুটা করলাম, চেষ্টা করব কালকেও করার, কেননা নষ্ট করব না। এত দূর থেকে উবিয়ে নিয়ে আসা জিনিস নষ্ট করতে খুব খারাপ লাগে। দেখুন সবজিটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি মশলাটার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এটাতে আমি আর জল দিচ্ছি না, কেননা চচ্চড়িতে জল দিলে খুব একটা ভালো হয় না খেতে, একটু শুকনো শুকনোটাই ভালো লাগে। এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ভিডিওটা দেখতে হয়তো আপনাদের সেরকম একটা ভালো লাগবে না, কেননা আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে নাড়া দিচ্ছি, এই জন্য ফোনের ক্যামেরাটা বারবার নড়ছে। আমার স্ট্যান্ডে করছি না, তো স্ট্যান্ড নেই, তো তাই আমি হাত দিয়েই করছি ধরে ধরে ভিডিওটা। তো আমার চচ্চড়ি হয়ে গেছে, এখন আমি মাংসের আলুটাও ভেজে নিলাম লাল লাল করে। মাংসটা আমি বসিয়েও দিয়েছি, কষানো প্রায় হয়েই গেছে। এর মাঝখানে আমি মেয়েকে জুস করেও খাইয়ে দিয়েছি, ওর হাত পা মুছিয়ে দিয়েছি, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ওর ওই দার্জিলিং থেকে আসার পর থেকেই প্রচণ্ড সর্দি কাশি, আসার পর থেকে বলবো না, ওখান থেকেই প্রচণ্ড সর্দি কাশি। তো তাই আজকে আমি স্নানটা করালাম না, তাই ভাবলাম যে আমি গরম জলে একটু গা হাত পাটা মুছে দিই। তো ওকেও রেডি করিয়ে চলে এসেছি আমি। আমার রান্না হয়েই গেছে, যে বাসনগুলো ছিল সেগুলো আমি এখন মেজে নিচ্ছি। আমি রান্নাঘরে কাজ করতে থাকলে আমার মেয়ে যতক্ষণ আমি থাকবো কম করে হলেও 100 বার রান্নাঘরে আসবে, এসে এটা ধরবে ওটা ধরবে, কত কোশ্চেন করবে। একটা টুল আছে ছোট, এটা নিয়ে সেলফের উপরে দাঁড়িয়ে যাবে, চামচ দিয়ে সব কিছু নাড়াবে, মানে খুব ডিস্টার্ব করে। কি করবে, এভাবেই কাজ করতে হয়। এর ফাঁকে আবার বড় চলে এসেছিল রান্নাঘরে কিছু একটা করতে, যাই হোক। তো আমি বাসনটাকে ধুয়ে নিচ্ছি, বাসনটা ধুয়ে এরপর আমিও স্নানে যাব। আমি এখনও স্নান করিনি, ভাবলাম সব কিছু করে তারপরই স্নান করি। আর আপনাদের যে দুটো ব্যাগ দেখালাম, তো আগে ভেবেছিলাম যে আজকে রান্নাবান্না করে ব্যাগ দুটো আগে খালি করব, যেগুলো উঠানো জামা কাপড় আছে বা পরা হয়নি সেগুলো আমি এক্সট্রা রেখে দেবো, আর যেগুলো ধুতে হবে সেগুলো আলাদা রাখবো। কিন্তু কি আর হবে, এই বৃষ্টি মানে কাজও আগাচ্ছে না, ওইভাবেই ঢিলিম করে করতে হচ্ছে। চলুক দেখি, বিকেল নাগাদ হয়তো কাজটা করব, কেননা ব্যাগ দুটোই ঘরের মেঝেতে পড়ে থাকলে সেটাও দেখতে খুব একটা ভালো লাগে না, আর ভালোও লাগে না। এইভাবে মনে হয় কতক্ষণে কাজগুলো করব। তো দেখি সন্ধ্যাবেলা এটা করতেই হবে, আর কোনো অপশান নেই। আর এদিকে দেখুন আমার রান্না হয়ে গেছে, ভাত, কিন্তু চচ্চড়িটা ফিনিশটা এমন হয়েছে, কিন্তু চিকেন, এই দুটোই করেছি। আর সকালে যে দেখলেন যে মাছটা করেছিলাম সেটা আমি পুরোটা বানাইনি, অল্প করেই বানিয়েছি, যেহেতু চিকেন আছে, চিকেন থাকলে মাছটা সেরকম একটা খেতে চায় না, তো অল্প মাছ সকালে রয়েই গেছে, আর কিছু আমি বানাইনি। তো আমার রান্নাও হয়ে গেছে, আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে, সেলফটাও পরিষ্কার হয়ে গেছে, এখন আর কিছু বাকি নেই। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন কি করছে আরেকজন এদিকে। এই দেখুন, যতই তাকে বারণ করছি আমার কথা শুনছেই না। আমি রান্নাঘরে কাজ করছিলাম, ভাবছে মা তো আর দেখবে না, তো আমি চুপ করে চলে এসেছি। এখন ভয়ে আর কি করবে, শেষে টাটাই দিচ্ছে, খুব শখ বৃষ্টিতে ভিজবে, ছাতা নিয়ে যাবে। এই দেখুন চলে এসেছে। এদিকে কিন্তু নাক দিয়ে একটু পর পর তার পড়ছে, একটু পর পর বলছে নাক মুছি করে দাও, নাক মুছি করে দাও। আবার এদিকে দেখুন
পাপার সঙ্গে আবার ঝগড়াও করছে, সাহস পাচ্ছে না আগানোর। আমি চোখ বড় বড় করছি তো, একটু একটু করে চেষ্টা করছে যে যদি একটু যাওয়া যায়, একটু ধরা যায়, কিন্তু আবার সাহসেও কুলাচ্ছে না। সব বাচ্চারাই হয়তো এমন, তাই না? সবার বাচ্চারাই জল ধরতে খুবই পছন্দ করে, কিন্তু ওরা তো আর জানে না জল ধরলে যে আরও সর্দিটা বেশি লাগবে। তা আমি আর সেরকম খুব একটা না করিনি, যে যাক ইচ্ছে করছে, সবসময় তো আর দেওয়া হয় না, আজকে যখন ইচ্ছে হচ্ছে তো হাত পা ধুয়ে এরকম করুক একটু, তারপর ওকে ড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। আর বেশি দেরি করা যাবে না, ওকে এখন আমার নিয়ে আসতে হবে, না হলে যত না করবো ততক্ষণও থাকবে ইচ্ছে মতো। এই দেখুন আমি এখন স্নানে যাব, আমার বরেরও স্নান হয়ে গেছে, আরেকজন ওখানে ভুজিয়া নিয়ে বসেছে। স্নান করার পরে একটা কিছু তার বায়না থাকবেই যে আমি কিছু একটা খাবো, কিছু একটা খাবো। আমারও স্নান হয়ে গেছে। আমার কাছে চকলেটই চাচ্ছিল, চকলেট আমি দিইনি, জানি চকলেট দিলে বা পুরোটা খেয়ে নেবে আর ভাতের খিদেটাও থাকবে না, তাই আমি অল্প করে ভুজিয়া দিয়েছি। ভুজিয়াটা খাওয়াও ঠিক না, গ্যাস হয়ে যাবে, তাও মানবেই না, অল্প করে দিয়েছি। তো আমার স্নান হয়ে গেছে, ও ততক্ষণে খাক, আমি এখন ছাদে গিয়ে কাপড়টা একটু মেলে দিয়ে আসি। আর বললাম না যে ব্যাগের কাপড় চোপড়, সেগুলি এখন আমার শুকায়নি জানেন। আর এই দেখুন আমার জবা গাছের অবস্থা, ইস ফুলগুলোকে দেখলে কষ্টই হচ্ছে, এত ঝড় বৃষ্টি গেছে তাদের উপর দিয়ে, তারাও একদম চুমসে গেছে। না হলে এই ফুলটা অনেকটাই বড় হয় দেখতে, অনেকটাই বড়। সবগুলি গাছেই মোটামুটি কড়ি চলে এসেছে। এই গাছগুলো দেখছেন যে, এই গাছগুলো আমার বাড়ির থেকে আনা। আর যে জবাটাকে দেখালাম, সেই জবাটা আমি মোটামুটি 10 বার এনেছি ডাল, কিন্তু কোনো বার আমি তাদেরকে বাঁচাতে পারিনি। এইবার খুব সুন্দর হয়েছে গাছটা, আর ভালো ফুলও দিচ্ছে। দেখুন আমার বাড়ির চারপাশের অবস্থা, মনে হচ্ছে বন্যা চলে এসেছে। দেখুন চারপাশটা, আর কত ভালো লাগে বলুন তো এই ওয়েদার। আর এই দেখুন জল, এত জল জমে আছে ছাদে, মনে হচ্ছে মাছ ছাড়লে মাছ চাষ করা হয়ে যাবে। আর একটা ফুল দেখাই আপনাদের, এই দেখুন, এটাও আমার বাড়ির আমার বোনের কাছ থেকে নিয়ে আসা এই ডালটা। এগুলো সব ডালেই লাগিয়েছিলাম। আর দেখুন কার্টুনের ভেতরটাতে কতটা জল জমে আছে। এর ফাঁকে আরেকজনকে দেখুন, কখন যে উপরে চলে এসেছে ওর পাপাও জানে না, আমিও জানি না, কাউকে বলে আসেনি। ও আমার জন্য চিন্তা করছিল, বলছে আমাকে খুঁজে পাচ্ছে না। এই দেখুন জল, শুধু জলে, সারাদিন যদি জলে রাখা যায় মানে ও মনে হয় সারাদিনই জলে থাকবে। ইস ঝাপাং ঝাপাং। এই যে স্কুলে একটা ইংলিশ শিখেছে, ডোন্ট ডু দিস। এখন আমি যাই বলি ও আমাকে একটাই কথা বলে, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। দেখুন চলছে। এই যে দেখুন কাপড় চোপড়, এখানে একটু টিনের শেড দেওয়া আছে তো, তাই জন্য আমি এখানেই মেলে দিয়েছি। কাপড়গুলো 2 দিন হলো তাও শুকায়নি। এখন আমি ওকে খাওয়াতে বসে পড়েছি। তো ঠিক আছে, ব্লগটা আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।